আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজ আপনাদের মাঝে নিয়ে এসেছি মরিচা ধরা পুরাতন চুলা, মানে 10 বছরের পুরাতন চুলাকে ঝকঝকে নতুন চুলায় কিভাবে বানিয়ে নিলাম সেটা শেয়ার করব ইনশাআল্লাহ। দেখুন চুলার কি অবস্থা, মরিচা ধরে একদম প্রায় শেষের পথে, কালারটাও নষ্ট হয়ে গেছে, আগুনও ভালোভাবে জ্বলতেছে না, ময়লা জমে গেছে ছিদ্রগুলো, রান্না করলে হাঁড়ির নিচে কালি হয়ে যেত। চুলা ঠিক করে সেই চুলায় মিষ্টি কুমড়োর তরকারি কিভাবে ঝটপট রান্না করলাম তাও শেয়ার করব। চলুন দেখে আসি। চুলা অনেক দিন আগের, এখন কত রকমের চুলা বেরিয়েছে, স্টিল বড়ি আবার কাচের বড়ি চুলা, এগুলো মরিচা তেমন ধরে না। আমারটা ছিল কালার করানো চুলা, তাই গুনার জালি দিয়ে মাজার সময় রঙগুলো কিছু কিছু জায়গা উঠে মরিচা ধরে গেছে। এই চুলা যতক্ষণ পরিষ্কার করি ততক্ষণ পরিষ্কার থাকে, আবারও দেখতে বিশ্রী লাগে। তাই চিন্তা করলাম এটাকে রিসাইকেল করলে কেমন হয়। কয়েকটা সিরিজ নিলাম। প্রথমে সিরিজ দিয়ে ভালো করে ঘষে ঘষে মরিচা ধরা থেকে শুরু করে প্রতিটা পার্টস খুলে খুলে একটা একটা ঘষে ঘষে সমস্ত মরিচা তুলে নিলাম। যদি এই চুলাকে মেরামতের জন্য ডাক্তার দেখাতাম তাহলে এই ডাক্তার শত শত পরীক্ষা দিত, মোটা দামে ভিজিট নিত, ওষুধ দিত দামি দামি, আরও অ্যান্টিবায়োটিক দিয়ে রিসিপ্ট দিত অনেক টাকার। সেই টাকা দিয়ে আরও একটা নতুন ভালো চুলা কিনতে পাওয়া যাবে, এইসব ভেবে ভেবে দোকান থেকে নিয়ে এলাম 20 টাকার সিরিজ আর 150 টাকা সিলভার কালারের রঙের স্প্রে, মোট 170 টাকা। এটা দিয়ে কোমর বেঁধে কাজ শুরু করে দিলাম। অবশ্যই একটা কথা মাথায় রাখবেন, গ্যাসের সিলিন্ডারের সুইচ বন্ধ করে দিতে হবে। হাঁড়িতে কালি ওঠার কারণ আগুন বের হওয়া ছিদ্রগুলো ময়লায় ভরে গেছে। অতিরিক্ত তেল, ডাল আর ভাতের মার পড়ে চুলা ছিদ্রগুলোতে এই অবস্থা। এগুলো খুলে সিরিজ দিয়ে ঘষে নিচ্ছি। আগুন বের হওয়ার দুই পাশে বড় ছিদ্র ও ছোট ছিদ্র টাইলসে বা যে কোনো জায়গায় এভাবে ঝাঁকা দিলে সমস্ত ময়লা পড়ে ছিদ্রগুলো পরিষ্কার হয়ে যাবে, আগুনও ভালো করে জ্বলবে। সব জায়গা ঘষে ঘষে আবারও পরিষ্কার করে নিচ্ছি। হাঁড়ি বসার স্ট্যান্ডগুলোতে অনেক ময়লা জমে গেছে, তাই একটা ছুরির সাহায্যে ভালো করে পরিষ্কার করে নিলাম। এবার কাপড় ভিজিয়ে চুলার অতিরিক্ত ময়লা মুছে চুলায় হুইল পাউডার ছিটিয়ে দিলাম। একটা গোনা জালি দিয়ে সমস্ত জায়গা ঘষে ঘষে আবারও ভিজা কাপড় দিয়ে ভালো করে মুছে নিলাম। আমার কিচেনে জানালা দিয়ে অনেক রোদ আসে, সেই রোদে প্রায় ঘন্টা খানেক শুকিয়ে নিলাম। সোলার সুইচ দুইটা কস্টেপ দিয়ে রং না লাগে মতো পেঁচিয়ে দিলাম। এবার রং স্প্রেটা নিয়ে কালার করে নিব। রং টাইলসে বা জানালায় না পড়ে মতো পুরাতন কাপড় বিছিয়ে দিলাম। স্প্রে করার সময় একটু পরপর ঝাঁকা দিলে রং ভালো করে বেরিয়ে আসে। এভাবে স্প্রে করে কালারটা করে নিলাম। দেখুন কি সুন্দর লাগতেছে। এটা যে পুরাতন চুলা কেউ বিশ্বাসই করবে না, মনে হবে সবে মাত্র কিনা। কেউ বুঝতেই পারবে না এটা মরিচা ধরা অনেক ময়লা চুলা। একটা একটা খুলে রাখা পার্টস ভালো করে ফিটিং করে নিব। আপনাদের চুলাও যদি আমার মতো এই দশা হয় তাহলে এক্ষুনি
মেরামতের কাজে লেগে যান। পার্টসগুলো লাগিয়ে সোলার সুইচের কস্টেপগুলো খুলে নিব। কস্টেপ দেওয়া সুইচগুলো দেখতেও অনেক ভালো লাগতেছে। আগুনও অনেক সুন্দর করে বেরোচ্ছে। আমার পুরাতন ও মরিচা ধরা চুলাটা আজ দেখতে মাশাল্লাহ অনেক সুন্দর লাগতেছে। এই চুলা মেরামত করতে করতে সকাল গড়িয়ে দুপুরও প্রায় শেষের দিকে। দুপুরের জন্য রান্না করিনি, কি করব, অনেক ক্ষুধা লেগেছে। আমার ছোটো মেয়েটাও 2টায় স্কুল থেকে চলে আসছে। কি করব, রান্না নাই, মাছ মাংস রান্না করা একদম ছিল না। ক্ষুধা অনেক বেশি। ফ্রিজে অর্ধেক মিষ্টি কুমড়া ছিল, এটা নিয়ে তাড়াহুড়ো করে চিংড়ি ছাড়া রান্না করতে শুরু করি। বড় বড় করে কেটে চুলার হাঁড়িতে দিলাম। 1 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ, 1/2 কাপ পানি দিয়ে একটু নেড়ে ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিব। মিষ্টি কুমড়াগুলো এভাবে কয়েকবার নেড়ে ছেড়ে চুলা থেকে নামিয়ে বাটিতে নিয়ে নিলাম। ওই প্যান চুলায় বসিয়ে 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে সামান্য রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে ভালো করে একটু ভেজে নিলাম। কিছু মিষ্টি জিরাও দিলাম। হলুদ মরিচ দিয়ে সিদ্ধ করা মিষ্টি কুমড়া ও দিয়ে দিলাম। একটু নেড়ে ঢাকনা দিয়ে লো হিটে সিদ্ধ করে নিব। প্রায় নরম হয়ে গেছে। একটা কথা, শত দেরি হলেও রান্না একটু সময় ধরে কষালে স্বাদটা বেড়ে যায়। মা মেয়ে যখন খেতে শুরু করি, বিশ্বাস করেন এতটা মজা হয়েছে আমি বলে বোঝাতে পারবো না। আমার মেয়েও নাকি অনেক ভালো লেগেছে। ও বলতেছে মা চুলা অনেক নতুন হয়ে গেছে, তাই স্বাদটা বেড়ে গেছে। আসলে পেটে অনেক ক্ষুধা ছিল, তাই এমন লাগতেছে। ঠিক এ সময় আমার মনে পড়ে গেল কবি সুকান্ত ভট্টাচার্যের হে মহাজীবন কবিতার সেই লাইনটি, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমা চাঁদ যেন জলসানো রুটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।